নেশা সেটা নয় যা রাতে করলে পরের সকালে ভুলে যায়। আসল নেশা সেটাই যা একবার আসক্ত হলে সারা জীবনের জন্য রয়ে যায়। আমরা অনেক ধরনের নেশার কথা জানি: মদ, ধূমপান, গেমস, সোশ্যাল মিডিয়া আসক্তি, আরও আরও অনেক ধরনের নেশা। এগুলো ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু কল্পনা করো যদি এমন একটি নেশা থাকে যা তোমার জীবনকে ধ্বংস নয়, বরং জীবন গঠন করতে সাহায্য করে, যা তোমাকে প্রতিদিন আরও উন্নত করে, আরও শক্তিশালী করে। হ্যাঁ, আমি এমন এক নেশার কথা বলছি যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। পরিশ্রমের নেশা। যদি তুমি পরিশ্রমকে ভালোবাসতে শেখো, যদি তুমি কঠোর পরিশ্রমের প্রতি আসক্ত হয়ে পড়ো, তবে তোমার সাফল্য অর্জন করা থেকে কেউ আটকাতে পারবে না। এই ভিডিওটি দেখার পর তুমি এমন এক নেশায় আসক্ত হয়ে যাবে যা তোমাকে বদলে দেবে, তোমার জীবন বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই নেশা করা সহজ নয় যতটা সহজ তুমি ভাবছো। চাইলেও এই নেশা সবাই করতে পারে না। তাই যদি সত্যিই তোমাকে বদলাতে চাও, ভিডিওটি একদম ছেড়ে যেও না। ভিডিওর প্রথম দিকেই আমরা জানাবো পরিশ্রমের নেশা আসলে কি, পরিশ্রম কত ধরনের হতে পারে। ভিডিওটির মাঝ বরাবর আলোচনা করব, তুমি কি ভুল পথে পরিশ্রম করছো, নাকি পরিশ্রম করতে চাও কিন্তু পারছো না। এবং ভিডিওটির শেষে তোমার জন্য থাকছে সেই মাস্টারপিস কন্টেন্ট যা তোমার জীবনকে বদলে দিতে পারে। আর সেটা হলো সফলতা অর্জন করতে চাইলে তোমাকে কিভাবে পরিশ্রম করতে হবে তার একটি মাস্টারপিস সলিউশন। পরিশ্রমের নেশা আসলে কি? একজন মানুষ যখন তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করে, সেটাই পরিশ্রমের নেশা। তুমি নিশ্চয়ই এমন কিছু মানুষ দেখেছো যারা সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাইরে কি হচ্ছে তাতে তাদের কোনো আগ্রহ নেই। তাদের আমরা কাজের পোকা বলে গালমন্দ করি, কিন্তু বাস্তবে তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, সফল। তারা কেবল তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, অপ্রয়োজনীয় বিষয়গুলোর পেছনে সময় নষ্ট করে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়েই ফোকাস রাখে। আমি একটি পরিসংখ্যান তোমাকে দিতে পারি। পৃথিবীতে সফল ব্যক্তিদের তালিকায় এই মানুষের সংখ্যা প্রায় 10%। তাদের একটি সাধারণ নীতি আছে: তারা মাত্র 1 থেকে 2 বছর সীমাহীন পরিশ্রম করে, তারপর বাকিটা জীবন তারা রাজাদের মতো উপভোগ করে। পরিশ্রম কত ধরনের হতে পারে? তুমি কি ভুল পথে পরিশ্রম করছো? আমরা সবাই প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কেউ সফল হতে পারছি, আবার কেউ পারছি না। তুমিও অনেক পরিশ্রম করছো, কিন্তু সফলতার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ না। কিন্তু কেন পারছো না তা কি কখনো ভেবে দেখেছো? কারণ তো নিশ্চয়ই আছে। এত পরিশ্রম করছো আর সফল হতে পারছো না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমি বলছি, পরিশ্রম আমরা দুভাবে করি। এক, ভুল পথে কঠোর পরিশ্রম। অনেকেই দিনরাত পরিশ্রম করেও সফল হয় না, কারণ তারা ভুল পথে হাঁটছে। তারা শুধু গাধার মতো পরিশ্রম করছে। তুমি যদি এভাবে পরিশ্রম করতে থাকো আর নিজের পরিশ্রম নিয়ে আক্ষেপ করতে থাকো, সফল হতে পারবে? কখনোই না। কল্পনা করো, তুমি অফিসে যেতে চাও, কিন্তু তুমি হেঁটে যাচ্ছ তোমার অফিসের উল্টো দিকে। তুমি যত দ্রুত গতিতে হাঁটো না কেন, তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। 2, সঠিক পথে কঠোর পরিশ্রম। সঠিক পরিশ্রম হলো এমন একটি কাজ যা সময়ের সাথে সাথে তোমাকে দক্ষ করে তোলে। তোমার কাজ সহজ হয়ে যায় এবং তুমি ক্রমাগত উন্নতি করো। তুমি একটি লক্ষ্যকে কেন্দ্র করে তোমার সাফল্যের গন্তব্যে পৌঁছে যাও। তুমি কখনো কনফিউজড হও না। তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকে অনেক বেশি। সময়ের সাথে তুমি যত পরিশ্রম করতে থাকো, সাফল্য ততই তোমার কাছাকাছি পৌঁছে যায়। তুমি কখনো ক্লান্ত হও না। যত পরিশ্রম হোক না কেন, তুমি কখনো তোমার ফোকাস থেকে সরতে পারো না। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তাহলে তুমি কোন পথে পরিশ্রম করছো? ভুল পথে নাকি সঠিক পথে? আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় থাকব।
পরিশ্রম করতে চাও কিন্তু পারছো না? এবার আমি তোমাকে ভিডিওটির খুবই ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। সেটা হলো, তুমি পরিশ্রম করতে চাও কিন্তু পারছো না। অনেকেই পরিশ্রম করতে চায় কিন্তু পারে না। কেন? কারণ তাদের জীবন পরিচালিত হয় কিছু বাধার দ্বারা। আমি তোমাকে 4টি পয়েন্টস বলবো। আমার বিশ্বাস এই পয়েন্টসগুলো তোমাকে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পয়েন্ট 1, মনের স্বচ্ছতার অভাব। তুমি জানো না তুমি আসলে কি চাও। তাহলে কি তুমি তোমার সাকসেস অ্যাচিভ করতে পারবে? কখনোই পারবে না। কারণ তোমার লক্ষ্য পরিষ্কার থাকতে হবে। তাহলে তুমি তোমার কাজে ফোকাস করতে পারবে। পয়েন্ট 2, ভুল পথে পরিশ্রম। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সঠিক পথে পরিশ্রম করছো? যদি না করো তবে যত কষ্ট করো ফলাফল শূন্য। ভুল পথে পরিশ্রম সারা জীবন গাধার মতো খাটুনি ছাড়া আর কিছু নয়। প্রাপ্তির খাতা শূন্য। পয়েন্ট 3, মাল্টিটাস্কিং। একসাথে অনেক কিছু করার চেষ্টা করো না। তাতে কোনো কাজে সফল হতে পারবে না। সব কিছু গোলমেলে হয়ে যাবে। আমি কিন্তু তোমাকে একটি মাত্র কাজ করতে হবে সেটা বলছি না। আমি বলছি তুমি যখন যে কাজটি করবে সেটাই মনোযোগ সহকারে করবে। সফল মানুষরা একসাথে একটাই কাজ করে কিন্তু মনোযোগ সহকারে। তুমি একসাথে বইও পড়বে আবার সাঁতারও কাটবে, এটা হতে পারে না। তোমাকে একটি কাজই মনোযোগ দিতে হবে। পয়েন্ট 4, ডিস্ট্রাকশন, বিচলিত হওয়া। আজকের দিনে সবচেয়ে বড় বাধা হলো স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। গেমসও হতে পারে। তুমি যতক্ষণ এতে আটকে থাকবে ততক্ষণ তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে না। বাধা সরাতে হবে। কোনো কাজে বিচলিত হলে চলবে না। বিচলিত হলে তোমার মনোযোগ হারিয়ে যাবে। তুমি কোনো কাজে সফল হতে পারবে না। তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে নিজের লক্ষ্য নির্ধারণ করো। ভুল পথে নয়, সঠিক পথে পরিশ্রম করো। মাল্টিটাস্কিং বাদ দিয়ে পুরো ফোকাস দিয়ে কাজ করো। ডিস্ট্রাকশন এড়িয়ে শুধুমাত্র তোমার লক্ষ্যে মনোযোগ দাও। একবার যদি পরিশ্রমের নেশা ধরে ফেলতে পারো তাহলে কেউ তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। মানুষ বলবে, তুমি কিভাবে এত উন্নতি করলে? তুমি শুধু একটাই কথা বলবে, আমি নেশা করি, পরিশ্রমের নেশা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও কমেন্টে জানাতে ভুলবে না, কেমন?